প্রিয় দর্শক, এবার মুন্সিগঞ্জের উদ্দেশ্যে বলা, কি নিয়ে বলা? এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে, ফলাফল নিয়ে। সেটি কেমন ফলাফল? ডক্টর প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুল জিপি পেয়েছে 41 জন, আর কে গভর্নমেন্ট হাই স্কুল পেয়েছে কত? 18 জন, আর লোহজংয়ের একটি বালকে বিদ্যালয় পেয়েছে 17 জন। অন্য স্কুল বাদ দিলাম। তাহলে আমাদের যে সরকারি কে স্কুল, যেটি ছিল বাংলাদেশের মধ্যে নাম করা একটি স্কুল, হরঙ্গা কলেজ নাম করা এখনও আছে, এবং কে স্কুল ছিল নাম করা, এটা সরকারি স্কুল। ইয়াজউদ্দিন স্কুল আছে, এই সরকারি স্কুল ডাবল সব বেতন ভাতা সুবিধা সব কিছু পাওয়া সত্ত্বেও আপনাদের লেখাপড়ার মান এত নিচে কি করে গেল? আপনাকে ছাত্রদের পড়াশোনা করেন না? স্কুলটা কি আপনাকে ধুলে শোধ করে দেবেন? আপনারা তো লোহজংয়ের চেয়ে অনেক পিছিয়ে আছেন। লোহজং একটা গ্রাম এলাকা, সেখানে যদি 17 জন পায়, আপনাদের পাইছে 18 জন। এত তারতম্য, পাশের হার এত ফারাক কেন? আমাদের ছাত্ররা কোথায় যাবে? একটি স্কুল, কে স্কুল নাম করা, এই স্কুল থেকে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু আমলা, ডিসিএসপি এই স্কুল থেকে তারা পাশ করে বিশেষ ক্যাডার হয়ে তারা এখনও চাকরিতে বহাল আছে, কেউ রিটায়ার্ড পারসন। এই স্কুলটি এত এতিম হওয়ার কারণ কি? আপনারা ছাত্রদের পড়াশোনা ঠিক মতো নেন না, ছাত্রদের পড়া আদায় করেন না। ছাত্ররা কি করে, আপনারা বা কী করেন? এই স্কুল হবে মুন্সিগঞ্জের মধ্যে ফার্স্ট, কমপক্ষে ফার্স্ট হবে। সেই স্কুলটি কী হয়েছে? ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। স্কুলটির সুনাম দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে। কেন মানুষের এত কষ্ট করে স্কুলে পরীক্ষা দেওয়া, পাশ করে, ভাইবা দিয়ে পাশ করে ঢুকবে? আজকে যারা মা বাবার গার্ডিয়ান আছে, তাদের সন্তানদের ভালো শিক্ষা দীক্ষার জন্য তাদের একটা অ্যাম্বিশন আছে যে স্কুলে ভর্তি হলে পাশ করে তারা ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, তাই এই অবস্থায় যদি এই স্কুলের অবস্থা এমন হয়, এমন ঘটে, তাহলে মানুষ, গার্ডিয়ানরা যারা আছেন, তারা কি ছাত্রদের এই স্কুলে আগামীতে ভর্তি করাবেন? নাকি এই স্কুলটা এমন হবে, যেমন অনেক স্কুল আছে সেটা ছাত্র আছে 2 জন 5 জন, বাংলাদেশে বহু স্কুল আছে যেখানে ছাত্র নাই, 2 জন 5 জন আছে, এবং যে যখন টিও যাবে পরিদর্শনে, তখন কি করে? ছাত্র নিয়ে ওই জায়গায় অন্য ছাত্র নিয়ে বোঝাই করে, ধরা পড়েছে। তাহলে কি আজকে কে স্কুল অবস্থা এমন ঘটবে আগামী ভবিষ্যতে? তাহলে সাধারণ যে গরিব যে সন্তানগুলো আছে, যারা গরিবের সন্তান, মেধাবী ছাত্র, তারা কোথায় যাবে? দেখা যায় মেধাবী একটা ছাত্র পাশ করে স্কুল ভর্তি হলে সে মেধাবী থাকবে না, কারণ পড়াশোনার মান ভালো না হয়, শিক্ষক যদি ঠিকমতো ক্লাস না নেয়, শিক্ষক যদি ঠিকমতো পড়াশোনা আদায় না করে, মন দিয়ে না পড়ায়, যদি বসে বসে গল্প করে, তাহলে ছাত্রদের অবস্থা এমনই হবে। তা না হলে আমাদের লজ্জা। কে স্কুল এটা বাংলাদেশের মধ্যে স্বনামধন্য স্কুল নাম করা, সেই স্কুলটি ঘটনা, সেই স্কুলের আজকে অবস্থাটা এমন কেন ঘটবে? ডক্টর ইয়াজউদ্দিন স্কুলে তারা স্যারেরা যে বেতন পায়, যে সুবিধা পায়, তার চেয়ে 14 গুণ সুবিধা আপনারা পান সরকারের কাছ থেকে, এবং আপনারা ভরপুর পেনশন পাবেন একসময়। আপনাদের অবস্থা আজকে এমন কেন? এটা আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের বলার কোনো ভাষা নেই। অতএব যারা স্যার আছেন, তাদের আমরা ভবিষ্যতে তারা যাতে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেন, আমরা দোয়া করি। আপনারা একটু সতর্ক থেকে ছাত্রদের পড়াশোনা, শিক্ষা পাঠ, যেভাবে পাঠদান দেওয়া যায় সেটি ভালো করবেন। না পারলে গার্ডিয়ানদের জানাবেন, আর না ভালো না করলে স্কুল থেকে টেসি দিয়ে বের করে দেবেন। এছাড়া আপনাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ করা যাবে না। এটি একটি স্বনামধন্য স্কুল। এই স্কুলতে বহু মেধাবী ছাত্ররা স্টান্ট করেছে। রাষ্ট্র ছিল নিজামুদ্দিন হেলাল,
রেজিস্ট্রেশন করছে মেট্রিক রেজিস্ট্রেশনের ছাত্র। অতএব এদিক চিন্তা করে স্কুলটিকে আপনারা ভালো পর্যায়ে নিয়ে আসেন, যাতে সরকারের মান সম্মান থাকে, মুন্সিগঞ্জের মান সম্মান থাকে, গার্ডিয়ানদের মনে একটু সুখ আসে। আমি আর কিছু বলতে চাই না। আমি সৈয়দ মাহবুবুর রহমান মুন্সিগঞ্জ থেকে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।